এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ক্ষমতা রেখেছেন যা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সহিহ আল জামের 6464 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে ওই ঘরে অভাব থাকবে না, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবে না। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ হবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বৃষ্টি নাজিল করবেন, রহমতের বৃষ্টি নাজিল করবেন। যেই ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পাঠ করবে তাকে এবং যে ঘরে পাঠ করবে ওই ঘরকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসির 2টা ঠোঁট, একটা জিহ্বা আছে যা আরশে আজিমের পায়ার কাছে আল্লাহর প্রশংসা করতে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে। মাগরিবের পরে যে ঘরে আয়াতুল কুরসি পাঠ হবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে তাকে নিরাপত্তা দান করবে, ওই ঘরকে, ওই ঘরের সদস্যদেরকে নিরাপত্তা দান করবে। আবার ফজরের পরে যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে ওই ঘরকে, ওই ঘরওয়ালাকে আল্লাহ তাআলা মাগরিব পর্যন্ত নিরাপত্তা দান করবে ফেরেশতার মাধ্যমে। কোনো আযাব আসবে না, গজব আসবে না, বড় বড় রোগ বালাই আসবে না, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই হেফাজত করবে। একবার আশ্চর্য ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। আয়াতুল কুরসিটা কি শুনলে অবাক হবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করলেন। বলেন, আবু হুরায়রা, রাত্রিবেলা যাকাতের মাল পাহারা দিবা, কোন চোর আইসা নিয়ে যাইতে পারে দেখবা, সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল পাহারা দিচ্ছে। হঠাৎ করে গভীর রাত, শেষ রাত্রিতে চোর এসে আস্তিন ভরে মাল নিয়ে যায়। আবু হুরায়রা খুব জোর করে শক্ত করে ধরলেন। চোর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু হুরায়রা, আকুতি মিনতি করে বলে, রে আবু হুরায়রা, আমিও না খাওয়া, আমার পরিবারও না খাওয়া, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন, মায়া লাগলো। ফজরের পরে সকালবেলা আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? বলে, আল্লাহর হাবিব, ছেড়ে দিয়েছি। বলে, কেন ছেড়ে দিয়েছো? বলে, সেও না খাওয়া, তার পরিবারও না খাওয়া, এই জন্য আকুতি মিনতি করেছে, ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলে, সে মিথ্যাবাদী, আবারও সে আসবে। দ্বিতীয় দিন আবু হুরায়রা আবার যাকাতের মাল পাহারা দেয়। আবার শেষ রাত্রিতে ওই চোরটাই আসলো, মাল নিয়ে যা। আবু হুরায়রা আবার শক্ত করে ধরলেন। ওই চোর বলে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও। বলে, কেন? আমিও না খাওয়া, আমার পরিবারও না খাওয়া। আবু হুরায়রা তার কথা শুনিয়ে তাকে ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের পর আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, তোমার ওই চোরের খবর কি? বলে, ছেড়ে দিয়েছি। কেন? বলে, আল্লাহর হাবিব, মায়া লাগছে। কেন মায়া লাগছে? বলে, ওগো আল্লাহর হাবিব, সেও না খাওয়া, তার পরিবারও না খাওয়া, এই জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলে, সেই মিথ্যাবাদী আবারও আসবে। তৃতীয় দিন আবার আসলো, আবার ছেড়ে দিল। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, তোমার সেই চোরের খবর কি? ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা, সে মিথ্যাবাদী আবারও আসবে, আর কিন্তু তাকে ছাড়বা না। চতুর্থ দিন আবু হুরায়রা পাহারা দেয়, আবারও ওই চোর আসলো। আবু হুরায়রা বলল, তোমাকে ছাড়বো না, মিথ্যা কথা বলো, তোমাকে আর ছাড়া হবে না। এবার চোর বলে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, একটা আমল তোমাকে শিখাইবো। বলে, কি আমল? রে আবু হুরায়রা, একটা আমল তোমাকে শিখাবো, এই আমলটা করলে কোন শয়তান তোমাকে আক্রান্ত করতে পারবে না। কি আমল? তুমি আয়াতুল কুরসি পাঠ করবা। আয়াতুল কুরসি পাঠ করলে তোমার শয়তান ধরতে পারবে না। আবু হুরায়রা আমল শিক্ষা দিছে, চলে গেছে, চোর সারিয়ে দিছে। সকালবেলা আল্লাহর হাবিব বলে, তোমার চোরের খবর কি? ও নবী, চোর সারিয়ে দিছে। কেন সারছো? বলে, আমার একটা আমল শিখাইছে। কি আমল? বলে, আয়াতুল কুরসি পাঠ করলে নাকি শয়তানে ধরে না। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, সে মিথ্যাবাদী শয়তান, কিন্তু যে আমলটা শিখাইছে আমলটা সত্য। চিন্তা করছেন,
রাসূল বলে সে মিথ্যাবাদী, সে শয়তান, ঠিক আছে, কিন্তু সে আমল শিখাইছে সত্য। এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শয়তান থেকে হেফাজত করবে, মুসিবত থেকে হেফাজত করবে। 3 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার মধ্যে আছে 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই জন্য আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করবেন। আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠ আয়াত। আল্লাহর সাথে আয়াতুল কুরসির একটা গভীর সম্পর্ক। এই আয়াত পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া মঞ্জুর